কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে গাট্টি বস্কা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়। ঠিক একইভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়, ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহর, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে অনলাইনে বিচরণের এই সময়টাতে আমাদের মনোযোগ হাজার হাজার জিনিস নিয়ে যাচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমাদের সামনে কোনো একটা পোস্ট আসে, আমরা এই পোস্টটা দেখব কি দেখব না সিদ্ধান্ত নেই। স্ক্রল করে যাওয়ার পর বা স্ক্রল করে যদি কোনো পোস্ট সামনে আসে, আমরা যদি সেটা দেখি, তখন রিয়্যাক্ট করব কি করব না সেখানে আমরা মনোযোগ দেই। কোনো পোস্ট আমাদের হাসি উদ্রেক করে, কোনোটা আমাদের কান্না পাইয়ে দেয়, কোনোটা দেখে আমাদের হয়তো বিরক্ত লাগে, কোনোটা দেখে আমাদের ভালো লাগে। আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, এগুলো এত ভাগে বিভক্ত যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ, পরিপূর্ণ আল্লাহর দিকে ফোকাস দেওয়ার সুযোগ